শীত পড়ে গেছে মানেই অনেক ধরনের সবজি, তার মধ্যে ফুলকপি বাঁধাকপি কিন্তু অন্যতম সবজি বলতে পারেন। ঘরে ঘরে অনেকগুলো করেই থাকে। তবে এই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের একটি রেসিপি। তো নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 5 পিস মতন মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার আমি এখানে ডুমো ডুমো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, ঠিক এই সাইজের। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করতে পারেন। আর আলুগুলো একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো, বেশ কিছুটা ধনেপাতা আর তেজপাতা। এবার আমি এখানে পেস্ট করে নিচ্ছি একটা টমেটোটা আর বেশ 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আমি এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 চামচ মতন আদা বাটা, ছোটো চামচের হাফ চামচ মতন রসুন বাটা। রসুনটা আপনারা চাইলে দিতে পারেন, না তো স্কিপ করতে পারেন। ছোটো চামচের 1 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আমার স্বাদ অনুসারে আপনারা চাইলে ঝালটা নিজেদের মন মতন দিতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে মাছ কটাকে ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব কড়া করে ভাজবো না, ঠিক এই রকমভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার আমি এই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিইনি, মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নিয়েছি। মিনিমাম 50% মতন কিন্তু আলুগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। ওই তেলেও আমি বাকি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপির ওপরে হালকা করে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। বাস নাড়াচাড়া করে ফুলকপিগুলো আমি এখানে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজিনি, দেখে বোঝাই যাচ্ছে। হালকা করে মোটামুটি ভেজে নিয়েছি। একটু কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তেলের উপরে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে স্বাদ অনুসারে পেঁয়াজের উপরে লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। লবণটা আমি এখানে মাঝারি চামচের 2 চামচ মতো দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কার পেস্টটা। টমেটো আর লঙ্কার পেস্টটা মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এখন কিন্তু বেশ ভালো মতন পেঁয়াজও গলে গেছে আর টমেটোর গন্ধটাও চলে গেছে। মিনিমাম কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটা দিয়ে আমি ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ তেল না ছাড়বে। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকা দিয়েও একটু কষিয়ে নেব, যাতে কষানোটা ভালো মতন হয়ে যায়। তা আমি এখানে ঢাকাটা মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন রেখেছিলাম লো হিটে। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে এবার আমি এখানে জল দেব। জলটা আপনাদের নিজেদের মন মতন দেবেন। আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, একটা মাঝারি কাপের 3 কাপ মতন জল দিয়েছি। আপনারা জলটা নিজেদের মাপ অনুযায়ী দেবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম। তা ঢাকা মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য, আর মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু আলু একদম গলে গেছে, ফুলকপিও গলে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে কেটে রাখা ধনেপাতা সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন। ধনেপাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, মিনিমাম 1 থেকে 2 মিনিট মতন হাই ফ্লেমে। তো আমার এখানে কিন্তু মাছ একদম রেডি, আর কালারটাও কিন্তু ভারী সুন্দর এসছে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে এরকম ছোট্ট ছোট্ট আরও ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই।